আগে আম খাওয়ার জন্য বছর জুড়ে অপেক্ষা করতে হতো যে বছরে কখন আমের সময় আসবে, তখন সবাই মিলে আম খাবে। বিশেষ করে গ্রামে এটা হতো। শহরে 12 মাস আম পাওয়া গেলেও গ্রামে কিন্তু সেটা পাওয়া যেত না। এখন সেটা সব সময় পাওয়া যায়, 12 মাসে আম। সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আগে প্রতিদিনই অনেকগুলো রিলস ছাড়া হতো, তারপরে ছবি পোস্ট করা হতো, তারপরে ভিডিও তো প্রত্যেকদিন ছাড়তামই। এখন আর সেগুলো কিছুই করা হয় না। সত্যি কথা বলতে এখন আর সেই সময়টা পাই না, কারণ টুইন বেবি যত বড় হচ্ছে তত ওদের দুষ্টামি এত পরিমাণে বাড়তেছে, মানে আমার এই সামান্য ভিডিও, রান্নার ভিডিও করাটাই অনেক কষ্ট হয়ে যায়। 24টা ঘন্টা ওদেরকে চোখে চোখে রাখতে হয়, আর আমি এটা কারোর উপরে ভরসা করে সেটা পারি না। একমাত্র ইয়াসমিন ওদেরকে খুবই ভালোবাসে, তো যতক্ষণ ইয়াসমিন পারে ততক্ষণ তো ওদেরকে খুবই মানে খেয়াল রাখে, আর আমি তো রাখতেই হয়। অন্য কাউকে যে রাখবো বাচ্চা খেয়াল রাখার জন্য আর তারা রাখবে, আসলে এটা আর এখন আর বিশ্বাস হয় না। মানে খবরে যা যা দেখি আর কি, এসব দেখে মনে হয় যে কারোর আর দরকার নেই। যতটুকু পারি, যত কষ্টই হোক, বাচ্চাদের সব খেয়াল নিজেরাই রাখি। বাচ্চাদের সময় দিয়ে তারপরে যখনই একটু মাঝে সময় পাই তখনই রান্নাটা করে নেই। তো কিছু সময় ভিডিও করতে পারি, আবার অনেক সময় ভিডিও একদমই করি না, কারণ ভিডিও করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। আমি রান্না করছি এই যে গরুর মগজ আর কি, তো এটা বাচ্চাদের জন্য রান্না করছি, কিন্তু আমি আসলে তাড়াহুড়ো করতে যে মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে ফেলেছি। তবে পেঁয়াজের পরিমাণটা বেশি ছিল বলে অতটা মরিচ মনে হয়নি, মানে ঝাল মনে হয়নি। পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে আদা রসুন তারপরে জিরা বাটা দিয়ে দিয়েছি, লবণ হলুদ মরিচ সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এতে একটু পানি দিয়ে, উতরানো পানি দিয়ে কষিয়ে নেবো, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আমি যেটাই রান্না করি সাধারণত একদম মানে গ্রামে ঠিক যেভাবে রান্না করে ঠিক সেইভাবে রান্না করার চেষ্টা করি। বাড়তি কোনো মশলা বলেন এটা ওটা দিয়ে আমি দেই না আর কি। এটা আমরা খেতে অভ্যস্ত না, এই জন্য দেইও না। ঠিক সম্পূর্ণ আমি গ্রামীণ স্টাইলে সবকিছু রান্না করার চেষ্টা করি, ঠিক যেমন ভাবে আমার যারা রান্না করে। আসলে আমি যতটা না আমার আম্মার কাছ থেকে শিখেছি, কারণ বাবার বাড়িতে ওইভাবে কিন্তু শেখা হয়ে ওঠে না। তো শ্বশুর বাড়িতে আমার যারা কিন্তু রান্না করে খুবই মজা হয়, আর আমার যারা শিখেছে আমার শাশুড়ির কাছ থেকে। আমিও আমার শাশুড়ির কাছ থেকে অনেক রান্না বান্না শিখেছি। যেহেতু আমি বাইরে থাকি, তো ওইভাবে হয়তো আমার অনেক রান্না শেখা হয়নি, কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে আমার জায়েরা কিন্তু সব রান্নাই শিখেছে। আর আমার শাশুড়ি কিন্তু খুবই ভালো রান্না করতো, এবং অল্প মশলা দিয়ে এত মজার মজার তরকারি রান্না করতো, যেটার স্বাদ আসলে ভোলা সম্ভব নয়। বিয়ের আগে আগে কিন্তু বাবার বাড়ি থেকে কোনো মেয়েই কিন্তু কোনো কিছু শিখে আসে না, শ্বশুর বাড়ি এসেই কিন্তু শিখে, কারণ তখন শেখার কোনো প্রয়োজন থাকে না। বিয়ের পরে তো প্রয়োজন হয়, এই জন্য শিখতে হয়। তো আমি রান্না বান্নাটা খুব মনোযোগ সহকারে করি আর কি, চেষ্টা করি সেভাবে করার। তো আমার মগজটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি কলা ভাজি করব। মিমের বাবার কলা ভাজি খুবই পছন্দ, কাঁচকলা আর কি। তো চিংড়ি মাছটা আমি এই সরিষার তেলের ভিতরে একটু ভেজে নিচ্ছি, আর এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দেশি রসুনের কোয়াগুলো একদম সুন্দর করে ছোলা করে তারপরে দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়েছি। যেহেতু বাচ্চাদের আমি ট্রাই করব বাচ্চারা খায় কিনা। আমি আসলে বাচ্চাদের জন্য খুবই কম আলাদা রান্না করার চেষ্টা করি, খুবই কম, মানে না হলেই নয়, কারণ ওরা কোনো কিছুই খেতে চায় না। আর ডাক্তার সব সময় বলে যে হাঁড়ির খাবার, তার মানে হাঁড়িতে প্রত্যেকদিন যেটা রান্না হবে সেটাই খাবে। একঘেয়েমি খাবার আমরা যেমন খেতে পারি না, বাচ্চারাও তেমন খেতে পারে না। এটা ডাক্তারের কথা, সত্যি সেটা করে। আমার বাচ্চাদের বেলায়ও সেটা হয়েছে। তো চেষ্টা করি যেটা রান্না করি না কেন সেটা ওদেরকে একটু কম ঝাল দিয়ে রান্না করার। তো আর যদি বেশি ঝাল হয়েও যায়, তো সেটা আলু থাকলে আলু কিংবা কলা যেটাই হোক একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করি। ওরাও তাহলে ভিন্ন ভিন্ন রকম তরকারির মানে ভিন্ন ভিন্ন কিছুর স্বাদ পায়, আর এটা অভ্যাস হয়ে গেলে পরবর্তীতে যেটাই দেই সেটাই খেতে পারবে। এটা এমনটা ডাক্তার সব সময় বলে। তো আমিও সেভাবে করি। কলা ভাজিটা কিন্তু ওদের জন্য আমি আর নামিয়ে রেখেছি, নিয়ে তারপরে এর ভিতরে আমি কিছুটা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি, দুইটা দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি আর কি। আর একটু তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।